আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক পছন্দের একটি রেসিপি, আমার পছন্দের মাছ, বাইম মাছ। আজকে তোমাদের বাইম মাছের একটি রেসিপি শেয়ার করব। আগে তো মায়ের হাতে রান্না খেতাম, মা যখনই এই বাইম মাছের তরকারিটা রান্না করতো আমার তো বেশ ভালো লাগতো। এখন যেহেতু নিজে রান্না করি, চেষ্টা করি যাতে মায়ের মতো রান্না করতে পারি। যাই হোক, শুরু করা যাক রেসিপিটা। সম্পূর্ণ ভিডিওটি দেখো আর পাশেই থেকো। বাইম মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু বাইম মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, না আমি করিনি, মাছগুলো মা কেটেছে, মাই পরিষ্কার করে ধুয়ে রেখেছিল, আমি শুধু জাস্ট রান্নাটা করেছিলাম। তার আগে মা ডাল শাক সব কিছু রান্না করেছিল, মাছটা শুধু আমি রান্না করেছিলাম ভিডিও করবো এর জন্য। হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিতে হবে। তার আগে কিন্তু আমি মাছ রান্না করার জন্য যে আলু সেটাও ভেজে নিয়েছিলাম, আর সেই কারণে কিন্তু আমার কড়াইতে মাছগুলো লেগে ওঠেনি। যদি মাছগুলো কড়াইতে লেগে ওঠে তাহলে কিন্তু মাংস আর কাটা একদম আলাদা আলাদা হয়ে যায়, যেটা দেখতে এক যেমন অদ্ভুত লাগে, একদম নিজের কাছেও কিন্তু বেশ খারাপ লাগে। তার কারণে আগে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, যার কারণে মাছটা কিন্তু কড়াইতে লেগে যায়নি। সুন্দরভাবে ভাজা হচ্ছে আর একটু কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো। তারপর সে একই তেলে কিন্তু দারচিনি, এলাচ আর দুটো আমি লবঙ্গ দিয়েছিলাম, কারণ লবঙ্গের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। একটু লালচে হয়ে আসলে কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটাও দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। এই রান্নাটা যদি তুমি তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। একদম সব কিছু একেবারে দিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এমনকি দেখতে পাবে আমি কীভাবে রান্নাটা করছি। আদা রসুন পেস্টটা একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপরে বাকি মশলাগুলো যেমন জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিন্তু এটাই হচ্ছে আমার টেকনিক। এই যে দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি মাছগুলো আর আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিব, কারণ যে মশলাটা আমি কষাবো সেই সাথে সাথে আলু আর কিন্তু মাছটাও ভালোভাবে কষিয়ে নেব। এতে কিন্তু রান্নাটা আরও বেশি মজা হবে। তোমরা নিশ্চয়ই আমার কথার পাশাপাশি পেছনে আরেকটা শব্দ শুনতে পাচ্ছ, সেটা আমার মিউজিক হিসেবে কাজ করছে হয়তো, কারণ আমার মেয়ে ঝুনঝুনি বাজাচ্ছে আর সেটা এখান থেকে শোনা যাচ্ছে। মেয়ে কিন্তু আমার তার ঠাকুমার কাছে আর ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে খেলছে, সেটাই আমার ভিডিওতে শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। মন্দ না বলো? দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু একদম কষা কষা হয়েছে। এটা দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ মজা, গরম গরম ভাত। তারপর কিন্তু আমি জল দিয়ে দিব ঝোলের জন্য। জলটা তুমি তোমার পছন্দ মতো দিও। বিশেষ করে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু ঝোলটা তেমন হয় না, একটু মাখা মাখাই হয়, তাহলে বেশি স্বাদ লাগে খেতে। ঝোলটা ঘন হয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমার এই মাছের ঝোলটা। বাইম মাছ এটা আমার বেশ পছন্দ। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কোজাগরি ফলো দিও। টাটা।